ইমাম বুখারীর কবরের উপর বটগাছ উঠে গেছে। 70 বছর, 70 মানুষ তো 70 বছর বাঁচেও না। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সোহার্তো উজবেকিস্তান যাবেন, তিনি সরকারি প্রোগ্রাম দিয়েছেন, আমি প্রেসিডেন্টের সাথে দেখা করব, সময় তোমরা ঠিক করে নেবে, আমি জুমার নামাজ পড়ব, সময় ঠিক করে নেবে কতক্ষণ ওখানে জমা হয়, আমি ইমাম বুখারীর কবর জিয়ারত করব, সরকারিভাবে দ্বিপাক্ষিক আলোচনা করব। এখন যেই অফিসারের কাছে চিঠি আসছে, এই অফিসারের বয়স তো 35 বছর। 70 বছর আগেই তো ইমাম বুখারীর কবরের দরজা বন্ধ হয়ে গেছে। ইমাম বুখারীর কবর কেউ চিনতেছে না। পরে বুড়ো বুড়ি মানুষের কাছে খবর নিয়ে পাওয়া গেল জঙ্গলের ভিতরে একটা কবর, রাস্তা পর্যন্ত গাছ উঠে গেছে, গাছ টাছ কাটি নতুনভাবে ইট বিছাই ফলক তৈরি করি চুনটুন দিই ইমাম বুখারীর কবর আবিষ্কার করা হয়েছে। কি দুর্যোগ! কিন্তু আল্লাহ তাআলা কোরআন হেফাজত করবেন। 70 বছর পরে আল্লামা তকি উসমানী রাশিয়া গেছেন, হালকা হালকা দাড়িওয়ালা ছেলেরা আলেমরা ওনার সাথে আরবিতে কথা বলতেছেন। উনি বললেন এখানে 70 বছর যাবৎ এলমে দিন নাই, আরবি নাই, কোরআন নাই, হাদিস নাই, তোমরা আরবি বলতেছো কি করে? তো তারা বললো, হুজুর বাইরের মাদ্রাসা তালা মারা, কিন্তু ঘরের নিচে কামরা করি, সিঁড়ি ভিতরে হুজুর রাখি, আমরা এলমে দিন শিখেছি। আমি একথা বিশ্বাস করি, বাংলাদেশ সহ পৃথিবীর কোনো জায়গায় যদি এলমে দিনের দরজা বন্ধ হয়ে যায় বা করে দেওয়া হয়, মাটির তলায়, গাছতলায়, বাঁশতলায়, পাহাড়ের উপরে নতুন মাদ্রাসা গড়ে উঠবে। তুরস্কে বিপদ আসে, বিপদ আসবেই। আমরা আল্লাহরে ধরি, আল্লাহর কাছে সাহায্য চাই, এবং আমাদের যারা রাষ্ট্র পরিচালনা যারা করে, ল পলিসি মেকার, আমরা তাদেরকে বুঝাই, হাত পা ধরি তাদেরকে। তুরস্কে কামাল আতাতুর্ক ক্ষমতায় আসলো, খেলাফত শেষ, খলিফা দ্বিতীয় আব্দুল হামিদ শেষ, খলিফা আব্দুল মজিদ শেষ। তুরস্ক 700 বছর ধরে ইউরোপের উপর ইসলামের ঝান্ডা উড়েছে। কামাল আতাতুর্ক নামে এক শয়তান, ইবলিস, তাগুত ক্ষমতায় আসছে। আজান বন্ধ, আজান দিতে পারবে তুর্কি ভাষায়, তুর্কি। পর্দা পুশিদা দিতে পারবে না, এরকম নরম টুপি মাথায় দিতে পারবে না, হেড মাথায় দিতে পারবে। এখন হেড দি সৌদি গেলে টুপি পড়ে যায়। ইংরেজি চর্চা আগে ছিল আরবি অক্ষরে তুর্কি ভাষা, কামাল আতাতুর্ক করে দিয়েছে রোমান হরফ, ABCD তুর্কি হরফ লিখতে হবে, এটা এখনো আছে। শেখ মাহমুদ আফিন্দি এদিন মারা গেছেন, তিনি উনি পাহাড়ের ভিতরে ঢুকিয়ে ছেলেদের নিয়ে হাতের আঙ্গুলের উপরে নহসরফ শিখেছেন। এখনো তুরস্কের বিভিন্ন জায়গায় হাতের আঙ্গুল দিয়ে নহসরফ শিখে, তো কিতাব পড়ায়, সব মুখস্থ। আর্মির গাড়ি গেলে রাস্তা দিই, তখন ওনারা গাছ রোপণ করে, গাছের গোড়ায় পানি দেয়, আর্মি চলে গেলে আবার কিতাব পড়ে। এভাবে আল্লাহ দিনকে হেফাজত করছেন। এখন তুরস্কের আকাশে ইসলামের পতাকা উড়ে। রাজব তৈয়বের দোকান হাফেজা কোরআন। শেখ মাহমুদ আফিন্দি মারা গেছেন এই দিন, উনি কাঁদেনি কবরস্থানে দিয়ে আসছেন। 100 বছরের ইতিহাসে কোনো দেশের প্রেসিডেন্ট কোনো লাশ কাঁদে নিছেন, কোনো হুজুরের লাশ কাঁদে নিছেন, এর দোকান ছাড়ার নজির নেই।